ওয়েলকাম এভরিওয়ান NBM ফুডসে। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে মশলাটা বানিয়েই নিলাম। তো চলো দেখে নিই আজকে কি হতে চলেছে। আলু বড়ির দুর্দান্ত রেসিপি আজকে করছি। চলো শুরু করি। সরিষার তেলে বড়িগুলোকে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নেব। তা বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসে গেছে, দেখো। এরপর আরও একটু তেল দিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। শুধু তেলেই ভাজা হচ্ছে। আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নেব। বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। দেখো কত সুন্দর কালার এসে গেছে। এরপর ফোড়নগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। প্রথমে দিলাম কালো জিরা, গোটা জিরা, এতে কি ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর গোটা জিরে দিয়েছি অল্প। এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব ভালো করে। বাটার সময় একটু জল দিয়েছিলাম, তাই এক্সট্রা জল আর দিচ্ছি না। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এটাকে নাড়িয়ে নিচ্ছি। আরও কয়েকটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। আরও একটা মশলা অ্যাড করব, এটা হলো ধনিয়া গুঁড়ো, ধনিয়া পাউডার। এইগুলো সব উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলিকে মশলার সাথে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা বড়িগুলো আলুর সাথে মিশিয়ে দিলাম। এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা মাখিয়ে কষানো হয়ে গেলে আমি যেটা করি, প্রত্যেকটা ঝোলের তরকারিতেই বা গ্রেভিতে ফুটন্ত জলটা ব্যবহার করি। তাই এগুলো ভালো করে কষা হয়ে গেলে ফুটন্ত জলটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটতে দেব। একটু ঢেকে রাখলে বেশি ভালো হয়। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, কালো জিরাগুলো উপরে ভাসছে। ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি দেখছি কয়েকটা বড়ি ভেঙে গেছে, তার মানে বড়িটা ভালোই সেদ্ধ হয়েছে। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো চলো দেখি কেমন সেদ্ধ হয়েছে আলুটা। ওয়াও, ঝোলের পরিমাণটা ঠিকঠাকই লাগছে। তো আলু বড়ির রেসিপি এখন তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এখন সার্ভ করতে পারবো।